এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা বাই শব্দটি ব্যবহার করে কত ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো বাই মানে শুধু দ্বারা অর্থে নয়, জন্মগতভাবে কোনো ব্যক্তির জাতীয়তা বোঝাতে বা মধ্য বা সময়ের আগে বোঝাতে, কিসের মাধ্যমে করা হচ্ছে সেটি বোঝাতে, ডিউরিং বোঝাতে, পাশে বোঝাতে, পেশা বোঝাতে, আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা কিন্তু একে অপরকে বলতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে বাইয়ের ব্যবহারটি আমরা দেখে নিই। তো প্রথমে দেখো যে প্যাসিভ ভয়েসে এবং দ্বারা বোঝাতে, প্যাসিভ ভয়েসে দ্বারা বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করে থাকি। তো আমরা সকলে জানি যে বাই মানে দ্বারা ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি, কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা বাই শব্দটি ব্যবহার করে থাকি। তো এক্সাম্পলটি দেখো, পথের পাঁচালী ওয়াজ রিটেন বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা পথের পাঁচালী লেখা হয়েছিল। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোড পথের পাঁচালী এইভাবে না বলে আমরা কিন্তু পথের পাঁচালী ওয়াজ রিটেন বাই। তো দেখো এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট করে আমরা কিন্তু বাই ব্যবহার করে প্যাসিভ ভয়েসের দ্বারা বোঝাতে আমরা কিন্তু এখানে বাইয়ের ব্যবহার দেখতে পাচ্ছি। পরেরটি দেখো, রিচেস ওয়াজ ডিসার্টেড বাই দ্য মিসবিহেভিয়ার অফ হিজ ফ্রেন্ড। অর্থাৎ রিচেস তার বন্ধুর দুর্ব্যবহারে ব্যথিত হয়েছিল। তো দেখো বাই দ্য মিসবিহেভিয়ার অর্থাৎ দ্বারা বোঝাতে, এবং দেখো ওয়াজ ডিসার্টেড এবং প্যাসিভ ভয়েসে এখানে কিন্তু বাই ব্যবহার করা হচ্ছে। ইয়েস্টারডে ডেলিশিয়াস ফুড ওয়াজ কুকড বাই রিমা। গতকাল রিমার দ্বারা ডেলিশিয়াস ফুড রান্না করা হয়েছিল, মানে সুস্বাদু খাবার। তো কে করেছিল? রিমা। এখানে আমরা কিন্তু অ্যাক্টিভে বলে রিমা কুক ডেলিশিয়াস ফুড, এটি না বলে কিন্তু আমরা কিন্তু ডেলিশিয়াস ফুড ওয়াজ কুকড বাই রিমা। তো দ্বারা বোঝাতে এবং প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু কি ব্যবহার করছি? আমরা বাই ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। এবার আমরা দেখে নেব যে বাই আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পাশে বোঝাতে, কোনো কিছুর পাশে কিছু আছে সেটি বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? বাই। অর্থাৎ বিসাইড অর্থে আমরা বাই ব্যবহার করতে পারি। তো এবারে এক্সাম্পল গুলো দেখবো। এ ডেজার্টেড ওল্ড হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার। একটা পরিত্যক্ত পুরনো বাড়ি নদীর ধারে অবস্থিত বা নদীর পাশে অবস্থিত। তো বিসাইড দ্য রিভার, তো বাই দ্য রিভার না, আমরা বিসাইড দ্য রিভার না বলে আমরা কিন্তু সহজে বাই দ্য রিভার বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, পরের এক্সাম্পলটি, ইওর সেলফোন ইজ বাই দ্য উইন্ডো। তোমার সেলফোনটি উইন্ডোর পাশে অর্থাৎ জানলার পাশে। তো বিসাইড দ্য উইন্ডো না বলে আমরা কিন্তু বাই দ্য উইন্ডো বলতে পারি। পরেরটি দেখো, there was a big banyan tree by the pond in your village। অর্থাৎ তোমার গ্রামে একটি বড় বটগাছ ছিল পুকুরটির পাশে। তো দেখো পুকুরের পাশে সেটি বোঝানোর জন্য বিসাইড দ্য পন্ড না বলে কিন্তু আমরা বাই দ্য পন্ড এইভাবে কিন্তু বলতে পারি। তো বিসাইড অর্থাৎ পাশে বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করব। এবার আমরা বাইয়ের ব্যবহার দেখে নেব। মধ্য অর্থাৎ মধ্যে বা সময়ের আগে বোঝাতে, সময়ের পরে নয়, সময়ের আগেই বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা বাই ব্যবহার করতে পারি। এবং কিভাবে দেখো, এক্সাম্পল দেখো, রিতম উইল কমপ্লিট হিজ সামার প্রজেক্ট বাই টুমরো। অর্থাৎ রিতম সামার প্রজেক্টটি কমপ্লিট করবে আগামীকালের মধ্যেই। তো দেখো আগামীকালের পরে নয়, মধ্যে বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। পরেরটি দেখো, ক্যান ইউ সেন্ড দিস লেটার বাই 5 o'clock। তুমি কি চিঠিটা 5টার মধ্যে পাঠাতে পারো? তো দেখো এখানে বাই কিন্তু দ্বারা নয়, এখানে কিন্তু বাই পাশেও নয়, এখানে বাই মধ্যে বোঝাতে, যে 5টার মধ্যে কি তুমি চিঠিটা পাঠাতে পারো? তো বাই 5 o'clock আমরা কিন্তু এইভাবে বলতে পারি। পরেরটি দেখো, রিতম শুড হ্যাভ রিচ কলকাতা বাই সানডে। অর্থাৎ রিতমের রবিবারের মধ্যে কলকাতায় পৌঁছে যাওয়া উচিত ছিল। তো দেখো বাই সানডে অর্থাৎ রবিবারের মধ্যে, রবিবারের পরে নয়। তো মধ্যে বোঝাতে বা সময়ের আগে বোঝাতে আমরা কি ব্যবহার করব? আমরা বাই ব্যবহার করব। এবার পরের পয়েন্টটি দেখবো যেখানে আমরা বাইয়ের ব্যবহার দেখতে পাবো।
তো ডিউরিং বোঝাতে কোন সময়ে বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা বাই ব্যবহার করব। যেমন দেখো, উই ট্রাভেলড বাই নাইট এন্ড রেস্টেড বাই ডে, যে রাত্রিবেলা আমরা ভ্রমণ করেছিলাম এবং দিনের বেলা আমরা বিশ্রাম নিয়েছিলাম। দেখো, ডিউরিং নাইট বা ডিউরিং ডে এটি না বলে আমরা কিন্তু বাই নাইট এবং বাই ডে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রিতেশ রিচ দিল্লি বাই ইভিনিং, অর্থাৎ রিতেশ দিল্লিতে পৌঁছেছিল বাই ইভিনিং অর্থাৎ ডিউরিং ইভিনিং অর্থাৎ সন্ধ্যার সময়। তো ডিউরিং বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা বাই ব্যবহার করব। তো ডিউরিং বোঝানোর জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। পরের পয়েন্টটি দেখো, কিসের মাধ্যমে করা হচ্ছে বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন আই শ্যাল পে রিমা বাই চেক, অর্থাৎ আমি রিমাকে পে করব বা আমি টাকাটা দেব কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। তো বাই চেক, কারণ কিসের মাধ্যমে করা হচ্ছে বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। আই উইল কন্ট্যাক্ট ইউ, পরের এক্সাম্পলটি দেখো, আই উইল কন্ট্যাক্ট ইউ বাই লেটার, আমি চিঠির মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করব। তো বাই দেখো কোনো কিছুর মাধ্যমে বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করতে পারি। এবার পরের পয়েন্টটি দেখো, যানবাহনের দ্বারা বোঝাতে, কোনো কিছু যানবাহনের দ্বারা আমরা কোথাও যাচ্ছি সেটা বোঝাতে আমরা কিন্তু বাই ব্যবহার করি। যেমন রাজু কেম টু কলকাতা বাই প্লেন, অর্থাৎ রাজু কলকাতায় এসেছিল প্লেনে করে। তো বাই প্লেন, বাই ট্রেন, বাই বাস, বাই কার, আমরা কিন্তু বাই অর্থাৎ যানবাহনের দ্বারা বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা বাই ব্যবহার করতে পারি। তো আমরা এইভাবে কিন্তু এখানে বায়ের ব্যবহার দেখতে পারি এবং করতে পারি বায়ের ব্যবহার। পরেরটি দেখো, জন্মগতভাবে কোনো ব্যক্তির জাতীয়তা বোঝাতে, যে সে কোথা থেকে এসেছে বা কোথাকার সে লোক সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন পল ইজ জার্মান বাই বার্থ, অর্থাৎ পল জন্মসূত্রে জার্মান। তেমনি বলতে পারি রিমা ইজ ইন্ডিয়ান বাই বার্থ, অর্থাৎ রিমা জন্মসূত্রে ইন্ডিয়ান। তো বাই বার্থ মাধ্যমে অর্থাৎ জন্মসূত্রে কে কোন কোথা থেকে এসেছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু বাই বার্থ এইভাবে কিন্তু বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, পেশা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন ঋতু ইজ আ টিচার বাই প্রফেশন, অর্থাৎ ঋতু পেশাতে একজন কি শিক্ষিকা। তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু বাই প্রফেশন এভাবে বলতে পারি। আমি বলতে পারি যে ঋতু ইজ আ ডক্টর বাই প্রফেশন, ঋতু পেশাতে একজন ডক্টর, তো বা ডাক্তার। তো দেখো, পেশা বোঝাতে জন্য বাই প্রফেশন আমরা কিন্তু এইভাবে বলে কোনো সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। তো তোমরা দেখলে যে কত রকম ভাবে আমরা বাই ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো এবং নিজেদের লেখাতে প্রয়োগ করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।